ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে চলুন, স্যাটারডে বা টিউসডেতে তো খুব দ্বন্দ্বের মধ্যে থাকি যে নিরামিষ কি টেস্টি রান্না করা যায়। তো সেই রকমই আজকে ছিল স্যাটারডে। তো এই দিন আমি বানাচ্ছিলাম হচ্ছে পনিরের তরকারি, মানে পনির একটা ডিফারেন্ট স্টাইলে করছিলাম। তো সেটাই এই স্টাইলটা মোটামুটি সবাই করেন, আমিও সেটাই করছিলাম। তো কাজু আর হচ্ছে একটুখানি পোস্ত দিয়ে আর একটু দই দিয়ে হচ্ছে পেস্ট করছিলাম মিক্সিতে। একটু ড্রাই পেস্ট করে নিলাম ফার্স্টে, তারপরে দিলাম একটু দই দিয়ে। এই 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 রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে, মানে এটাতে খুব খাটনিও কম, প্লাস হচ্ছে খুব টেস্টিও হয়। আর রাইসও বানিয়েছিলাম, জিরা রাইসের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। তো এই পেস্টটা করে করে রাখার পর রেখে দিয়েছি, আলুটা আগেই ভেজে নিয়েছি। এইবার ভেজে নেবো হচ্ছে পনিরটা ভেজে নেওয়ার পর আমি তারপরে দেবো ক্যাপসিকামটা দিলে কি হয়, স্মেলটা খুব সুন্দর হয়, আর তার মধ্যে টেস্টটাও কিন্তু বেশ সুন্দর অ্যাড হয়। তো পনিরটা কিন্তু আনা ছিল মিষ্টির দোকান থেকে, যার জন্য টেস্টটাও একটু এনহ্যান্স হয়ে গেছিলো। তো মিষ্টির দোকানের পনিরগুলো ভীষণ সফট হয় আর রিচ হয়, টেস্টেও কিন্তু বেশ মালাই মালাই একটা পনির ব্যাপার থাকে। প্যাকেটের পনির আনি, বাট প্যাকেটের পনিরে কি হয়, সেই মানে সফটনেসটা একটু কম থাকে। তার জন্য এখানে আমি একটুখানি দিলাম হচ্ছে তেজপাতা আর একটুখানি গোটা গরম মশলা আর আদা আর লঙ্কা ফোড়ন। এবার এইটা ফোড়নটা দেওয়ার পরেই ঢেলে দিতে হবে যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে তারপরে যেই একটু ওটা একটুখানি জাস্ট কষে আসবে, তার মধ্যে দিয়ে দিতে হবে আলু আর পনিরটা। দিয়ে দিলেই এটা মোটামুটি তৈরি হয়ে যায়। তো এই যে এই শনি মঙ্গলবার করে যে নিরামিষ রান্নাগুলো করি বা খাই, সেগুলো আমার কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আমার নিরামিষ খেতে ভালোই লাগে। আমিষ খাবারে তো একটা পদ করলেই হয়ে যায়, বাট নিরামিষ পদে না করলে তখন মনে হয় দুটো তিনটে পদ আর কি একটু লাগে। কিন্তু আমি রাত্রিবেলায় এসে তো দুটো তিনটে পদ রান্না করা সম্ভব নয়। তো আমি এরকম নয় আলুর দম আর না হলে পনিরের তরকারি করলে, আমার মোটামুটি পনিরের তরকারি আমি যেরমভাবেই করি না কেন বাড়িতে সবাই খুব ভালোবাসে, তো আরামসে ওটা খাওয়া হয়ে যায়। তো সিম্পল মশলা দিয়েছি, নুন আর হলুদ আর একটুখানি কাশ্মীরি মির্চ, যাতে রঙটা একটু সুন্দর হয়। এই যে ফুটে গেছে, এইবারে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ক্যাপসিকামটা। যেহেতু ক্যাপসিকাম খুব বেশি কষানো যাবে না, একটু জাস্ট মানে ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে টেস্ট হয় বেশি, আর খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো আলুটা। এবার আলুটা কিন্তু অনেকে স্কিপ করে যায়, বা আপনারাও চাইলে স্কিপ করতে পারেন। আমি আলুটা দিয়েছি কারণ যাতে একটু তরকারিটা একটু বাড়ে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি, টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এটাতে যেহেতু কাজু দিই, কেন তরকারিটা একটু হালকা সুইটনেস থাকে এর মধ্যে। তো দিয়ে দিয়েছি পনির। এইবার জাস্ট ফোটার পালা, একটু 2-3 ফুট হয়ে গেলেই আমি এই তরকারিটা নামিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এইবারে বসাবো হচ্ছে রাইসটা। এবার রাইসটা যে বসাচ্ছি, সামান্য একটুখানি সাদা তেল দিলাম, একটু ঘি দিলাম। এবার ঘিতে তো বেশ টেস্টটা আর স্মেলটা দুটোই ভীষণ এনহ্যান্স করে, তো স্মেলের জন্যই বিশেষ করে। তো রাইসটা আমি আগে থেকে করে রেখেছিলাম সাইডে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু জিরে ফোড়নটা দিলে, মানে যেহেতু জিরা রাইস করছি, দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ। আর এই রাইসটাও করি, আবার মাঝে সাঝে আমি হার্বস রাইসও বানাই। সেটাও কীভাবে বানাই সেটাও আপনাদের সাথে কখনো শেয়ার করব। এই রাইসটা দিয়ে এরকম টাইপের কোনো আলুর দম বা পনিরের তরকারি খুব ভালো লাগে খেতে। সিম্পলি রান্না, বাট খুব টেস্টি, আর সবাই খেতে বেশ পছন্দ করে। এই রাইসটার মধ্যে আমি দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচটা আমি গোটা গোলমরিচটাকেই জাস্ট একটুখানি হামনদিস্তায় পিষে নিয়েছি। তাহলে কি হয়, এর মধ্যে একটু ফ্লেভারটাও সুন্দর অ্যাড হয়। আর গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তার জন্যে। আর নুন মিষ্টি দিলেই হয়ে যায় এই রাইস। উফ, জমে গেছিলো পুরো। স্যাটারডেটায় এরকম টাইপের খাবার খেতে বেশ ভালো লাগে। তো আপনারা কখনো ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।